কথা বলা হয়েছে, তাহলে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে সুসংগঠিত হয়ে দিবালোকে কিভাবে হামলা হয়েছে। এই জন্য অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন, না হয় বাংলার জনগণ গোপালগঞ্জে প্রশাসনে কে আছে দেখবে না, জনগণ প্রয়োজনে ঘেরাও করে সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করবে গোপালগঞ্জকে। বেড়া যদি খ্যাত খায় সেই খ্যাত কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সরকার যদি সঠিক ভূমিকা রাখতে না পারেন, গোপালগঞ্জ বাংলাদেশের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের বাইরে কোনো জেলা নয়। কাজেই গোপালগঞ্জে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড একের পর এক চালাচ্ছে আর সরকার নীরবে এটা সহ্য করে যাচ্ছে, এতে আমরা এই দেশের মানুষের মাঝে প্রতীয়মান হচ্ছে সরকারের মধ্যে ফ্যাসিবাদের ভূত আছে। এই ভূত সরাতে হবে। সন্ত্রাসী যেই হোক তাকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনোদিন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা স্বপ্নে বিভোর আছেন যে 14, 18 এবং 24-এর মতো আর একটি নির্বাচন আপনারা করবেন। সেই স্বপ্ন বাদ দিন। বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের 14, 18, 24 মার্কা নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না।